বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের অর্থের হিসাব চাইতে গেলে সাংবাদিকদের দেখে লেজে গোবরে এক হয়ে যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা গেছে, মেলাঘর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের অর্থ নয়ছয় করার অভিযোগ ছিল সাংবাদিকদের কাছে। সেই খবর পেয়ে সাংবাদিকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিরাম দেববর্মার কক্ষে প্রবেশ করে বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের অর্থের হিসাব চাইতেই গুণধর প্রধান শিক্ষক অভিরাম দেববর্মার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। প্রধান শিক্ষক অভিরাম দেববর্মার হাতের লেখার শুধু একটি রেজিস্টার বারবার দেখে যাচ্ছিলেন সাংবাদিকদের, কিন্তু কোনো রেজুলেশন পত্র কিংবা প্রকৃত কোনো তথ্য দিতে পারেনি। উল্টো প্রধান শিক্ষক অভিরাম দেববর্মা সাংবাদিকদেরকে বলেন, বিদ্যালয়ের এই ধরনের তথ্য চাওয়ার অধিকার নাকি সাংবাদিকদের নেই। গুণধর এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও অভিযোগ, সোনামুড়া মহকুমার প্রাক্তন মহকুমা শাসক মানিকলাল দাসের স্বাক্ষর নকল করে অর্থ নয়ছয়ের গুরুতর অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক যদি এইভাবে সরকারি অর্থের নয়ছয় করেন, তাহলে বিদ্যালয়ের শিক্ষা পরিকাঠামো উন্নয়নে ব্যাঘাত তো ঘটবেই। এখন রাজ্য শিক্ষা দপ্তর এই গুণধর প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। আমার তো স্যার হিসাব নেওয়ার কথা না, আমি চাই স্যার এই টাকার এগেইনস্টে আপনি কইছেন যে আপনার কাছে রেজুলেশন আছে, এই রেজুলেশন গুলি দেখান না স্যার। আরে স্যার, এটা তো 10/11/2022 রেজুলেশন দিয়ে আইতাছেন আপনি। এই যে স্যার 10/11/2022 আমি যেটা কইতাছি স্যার, মানে আপনি 10/11/2022 রেজুলেশন করছেন, অথচ টাকা তুলে নিয়েছেন আপনি 8/8/2022 48,000 টাকা। এটা কেমন হয় স্যার? 2 মাস আগে আপনি কেমন টাকা তুলে দেন পরে রেজুলেশন করেন? আমরা এটাই তো দেখতাম। আমি ব্যক্তিগত এইভাবে হিসাব চাইতে মেলাগরবাসী আপনাকে কিছু হবে না, আমি সব বাজার হিসাব আপনাকে আপনি হিসাব আজকে যে বানাই লাইতেন না, আমি কেমন আপনাদের কাগজ অখন হিসাবটা দেখেন না স্যার। বন্ধ মাসে দেখবেন আপনার তো আছে লোকাল আছে তো না স্যার, হিসাবটা এখন দেখাই তো অসুবিধা কোন জায়গায় স্যার? অপারেট করেন, আমরা হিসাব চাইতাছি না স্যার। স্যার জাস্ট স্যার রেজুলেশনটা দেখান। ঠিক আছে, রেজুলেশনটা দেখেন না স্যার, কোন রেজুলেশন গুলো তুলছেন তো দিতো মানে একটা রেজুলেশন তো সবকিছু হয়। আর এটা তো স্যার 10/11 তো তুলছেন আপনি। 10/11 রেজুলেশন দিছে, নেওয়ার পরে এখানে যখন বসে শুনে তখন সব বাংলা করে দিয়ে গেছে, তখন এই তো এখানে আমাদের বুঝে রাখা হয়েছে। স্যার আপনি সিসিটিভি লাগাছে, সিসি ক্যামেরা লাগাছে, এরপরে দারুণ করছে। মুখের কথা তো কেউ বিশ্বাস করতো না স্যার। আপনি কাগজটা দেখেন না, রেজুলেশনটা দেখেন না স্যার। আমার কাছে সবকিছু বাসবতী আছে, রেজুলেশনটা দেখেন আছে, তো সবকিছু আছে, থাকলে দেখেন না স্যার। আমরা দেখবো আপনার দেখলেও না, কেউ আপনার সামনে আপনার কোথায় জিজ্ঞাসা না বুঝি না স্যার। আপনার তো সাংবাদিক কথা জিজ্ঞান, আমি তো উত্তরটা স্যার সন্তুষ্ট না। আমরা উত্তরটা সন্তুষ্ট না স্যার। ডিপার্টমেন্টে যদি আমার কয় আমি জবাব দিই, মানে আপনি আমাদেরকে জবাব দিতেন না স্যার? তাহলে কি স্যার ডিপার্টমেন্টের কেউ কি আপনার সাথে জড়িত আছে এই ঘটনায়? কোন কেউ নাই। মানিকলাল দাস, যিনি এসডিএম এর সই, আপনার বিরুদ্ধে যিনি অভিযোগ যে এসডিএম সাহেবের জাল সই আপনি জাল করছেন, তাহলে কি এসডিএম সাহেব আপনার সাথে জড়িত আছে? না, জাল সই কেন করবো? আমি কি জাল সিটকে পাওয়া করি, তো এখান থেকে ব্যাংকের থেকে তো করলো, ব্যাংকের থেকে তো করলো আপনি জাল করছেন স্যার। কোন ব্যাংক আমি বিরুদ্ধে কেস করবো স্যার? না, কি আছে বুঝেননি? আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।